এরকম মন্তব্য একজন শিল্পী হিসেবে করা উচিত না। আর আমি পার্সোনালি তাকে দেখেছি, সে অনেক অহংকারী, নিজেকে অনেক সেলিব্রিটি সে মনে করতো। এখন জানি না তার অহংকারের পরিসীমা এত বেড়ে গেছে কিনা, কারণ সে আমাদেরই একটা জুনিয়র শিল্পীকেও দেখেছি অনেক সময় অনেক কটূক্তি উচ্চারণ সে করেছে। সেই সাথে অনেক সময় দেখা গেছে যে আমাদের মূল্যায়নটাও সে অনেক সময় করে নাই। আমরা সালাম দিয়েছি, সালামের অ্যান্সারটাও সে নেয় নাই। একজন শিল্পীর আসলে এত রুড হওয়া উচিত না, একজন শিল্পীর এত কঠিন হওয়া উচিত না। শিল্পী তো নরম, শিল্পী তো সুন্দর মনের অধিকারী। তো বাংলাদেশের তখন যে পরিস্থিতি ছিল, তার ওই ধরনের কমেন্টস করাটা আসলে তাই সে কিভাবে কোন চিন্তাধারা থেকে ওই কমেন্টসটা করেছে আমি জানি না, তবে এটা সে অন্যায় করেছে। প্রথমে আমি মনে করি যে আমি একজন শিল্পী, আমাকে জনগণ তৈরি করে। এখানে কোনো মানে একজন শিল্পী যদি একটি পক্ষ নেয়, তাহলে হয় কি যে দেখা যায় যে বাংলাদেশে তো অনেকগুলি দল, যার যার নিজস্ব ভালো লাগা ভালোবাসা থেকে মানুষ যে কোনো দল ভালোবাসতেই পারে কিংবা অ্যাকসেপ্ট করতে পারে। একজন শিল্পী কিন্তু আম জনতা তৈরি করবে। একজন শিল্পীর ছবি যখন আম জনতা দেখবে, তখনই কিন্তু তার সাকসেস আসবে। কোনো শিল্পী যদি পার্টিকুলারলি একটি দলকে পছন্দ করে, তখন তার সেই সব যারা প্রযোজকরা সেই সব শিল্পীদের নিবে, তাদের লোকসান হওয়ার অনেকগুলি চান্সেস থাকে। তো একজন শিল্পীর আসলে কোনো দল নয়, সে হচ্ছে জনগণের সম্পদ, সে হচ্ছে পাবলিক প্রপার্টি। সো একজন শিল্পীর কখনোই রাজনৈতিকভাবে নিজেকে আর কি জড়িত হওয়া উচিত না।